কই স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ। হুম। দেখা যাবে। হ্যাঁ। না লাগবে না। তারপরও কেউ যদি ব্যাখ্যা করে ক্ষতি নেই, এটা লাইব্রেরি ইনক্লুড করে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিটা ইনক্লুড করে, ক্ষতি নেই। তবে মূল জায়গাটা হচ্ছে স্টেটমেন্ট গুলো, অর্থাৎ যে কার্লি ব্রেস থেকে শুরু করে নিচের যে অংশটা। এখানে কি কি ভুল আছে? ও হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখানে ভুল আছে, রাইট। এটা ভুল আছে। এইরকম ক্ষেত্রে যদি টাইপিং মিস্টেক থাকে, তাহলে তুমি সরাসরি ইয়েকে জিজ্ঞাসা করবা, ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? এরকম যদি টাইপিং মিস্টেক থাকে, কোনো টাইপোগ্রাফিক এরর থাকে, তাহলে সাথে সাথে তুমি একে কন্টাক্ট করবা, ওয়েট না করে ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করবা। তখন ইনভিজিলেটর কি করবে, ম্যানুস্ক্রিপ্ট দেখবে, ঠিক আছে? ম্যানুস্ক্রিপ্ট দেখবে, অরিজিনাল যেই যেখানে টিচাররা সাবমিট করে কোশ্চিন, হ্যাঁ, সেটা দেখবে, দেখে তোমাদেরকে কারেক্ট করে দেবে, রাইট? তুমি তুমি যেটা বোল্ড করেছো সেটা আসলে আহ, বুঝে যাচ্ছে না, হ্যাঁ। তুমি আরেকটু এনলার্জ করো এটাকে। ওকে। আর উপরে কি ছিল? বি? এটা কি প্রোগ্রাম সেগমেন্ট বি? আচ্ছা। ওকে, ক্যারেক্টার ইউ বি, বিতে এত আছে, পার্সেন্টেজ পি ইউ এত, পার্সেন্টেজ পিভি এত, পার্সেন্টেজ পিভি এত। সো পিভির মধ্যে অ্যাড্রেস অফ এ বসছে, তার মানে স্টার পিভি তে এ আছে। ওকে। এখন কি বলছো? স্টার পিভি ইকুয়াল, স্টার বি পিভি ইকুয়াল ভি প্লাস ওয়ান, রাইট? তাহলে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। এখন ইউ ইকুয়াল স্টার পিভি, তার মানে বি, বি প্লাস ওয়ান মানে সি। ইউতে আছে সি, ভিতে আছে বি, আর ইউতে আছে সি। এখন বলছে পি ইউ ইকুয়াল অ্যাড্রেস অফ ইউ, তার মানে স্টার পি ইউ তে আছে সি। হ্যাঁ এখন বলো। অ্যাড্রেস অফ বি? মাই গুডনেস, অ্যাড্রেস অফ বি তো এখানে ডিফাইন করা নাই। তাহলে অ্যাড্রেস অফ বি হচ্ছে, ঠিক আছে, এভাবে বলতে পারো অ্যাড্রেস অফ ভি ইকুয়াল পিভি, ঠিক আছে? অ্যাড্রেসটা লিখতে হবে, কিন্তু এখানে অ্যাড্রেস অফ ভি মানে পিভি। অলরাইট, পিভির মধ্যে তো অ্যাড্রেস অফ ভি রেখেছো। তারপরে হোয়াট ভ্যালু ইজ অ্যাসাইন টু পিভি, এটা তো বুঝছোই। পিভিতে কত ভ্যালু আছে? অ্যাসাইন টু পিভি মানে পিভি অ্যাড্রেস, যেই অ্যাড্রেসটা আছে, সেই সেই অ্যাড্রেসে ভ্যালুটা কত আছে? ভ্যালুটা আছে বি। হ্যাঁ। আর ও ও সরি সরি, আমি একটু স্ক্রিন ক্যাপ ইয়ে করবো, রেকর্ড করবো। হ্যাঁ। স্ক্রিন রেকর্ড কি স্টার্ট হয়েছে? ওকে ফাইন। কোশ্চিনটা কোথাকার? আমি প্রত্যেকটা কোশ্চিনের সোর্স আমাকে দেখাবা। উপরে যাও। কোশ্চিনের সোর্সটা বলো, হেডারটা দেখাও।
হেডারটা দেখাও 2019-এর। আচ্ছা, হ্যাঁ, এবার যাও। ডেফিনেটলি মেমোরি রিপ্রেজেন্টেশন মানে মেমোরিতে এটা কিভাবে জায়গা দখল করে। হ্যাঁ, না না, কিভাবে আউটপুট আসছে সেটা ব্যাখ্যা করবা। এখানে আউটপুট কি হবে বলো? বাংলাদেশ লেখাটা স্ক্রিনে নতুন লাইন দিয়ে বারবার আসবে, তাই তো? হ্যাঁ, এটাই ইনফাইনাইট, যেহেতু মেনকে কল করেছে। ওকে, স্কোপ মানে বুঝো তো? স্কোপ, স্কোপ মানে হচ্ছে এরিয়া অফ ইউটিলাইজেশন। তাহলে লোকাল ভেরিয়েবল কতটুকুর মধ্যে কাজ করে, যে ফাংশনের মধ্যে এটা ডিক্লেয়ার করা হয়েছে সেই ফাংশনের বাইরে এর কোনো স্কোপ নেই, মানে ইউটিলাইজেশন নেই। গ্লোবাল ভেরিয়েবল কি? গ্লোবাল ভেরিয়েবল ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয় এবং সকল ফাংশনে এইটা ইউজেবল এবং ভ্যালুটা থাকবে। আর স্ট্যাটিকটা কি? গ্লোবাল স্ট্যাটিক আমার এই মুহূর্তে দরকার নেই, এই জন্য যেহেতু আমি কোনো ইয়ে কি বলে কোনো প্রজেক্ট ফ্রেম ব্যবহার করছি না। ঠিক আছে, যেহেতু প্রজেক্ট ফ্রেম ব্যবহার করছি না, রিসোর্স এরিয়া নাই, সো একটা প্রোগ্রামের ক্ষেত্রে এইখানে তুমি যেই স্ট্যাটিকটা ব্যবহার করবা সেটা হচ্ছে ফাংশনের ভিতরে যে স্ট্যাটিকটা। তার মানে ফাংশনের ভিতরে যে স্ট্যাটিকটা ব্যবহার হবে সেই স্ট্যাটিক, বলো ব্যাখ্যা করো। হ্যাঁ, এখন এটার ব্যাখ্যাটা কি? ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল আর স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে বেসিক পার্থক্য কি? লাইফ টাইম মানে তার অ্যাড্রেস ফিক্স থাকে, যার ফলে এটা যখন আবার আসে তখন আগের ভ্যালু নিয়ে আসে। হ্যাঁ, দরকার আছে, কেননা স্কোপটাই এটা মিন করে যে কোন কোন জায়গায় এটা ইউজেবল, কোন রিজিয়নের জন্য এটা অ্যালোকেট করা হয়েছে, তার ফলে বিষয়গুলো লাগবে। বলো। হ্যাঁ, ওই ফাংশনে অন্য কোনো জায়গায় ইউজ করার সুযোগ নেই। লাইফ টাইমটা যতক্ষণ ফাংশন ডেস্ট্রয় না হয় ততক্ষণ পর্যন্ত। ডেস্ট্রয় মানে একেবারে টার্মিনেট না হয়, যতক্ষণ পর্যন্ত এটা স্ট্যাকে আছে বা ইউজেবল আছে ততক্ষণ। হ্যাঁ, এটা মূল বিষয়টা হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম টার্মিনেট না করবে ততক্ষণ পর্যন্ত স্ট্যাটিকের জন্য যেহেতু আলাদা লোকেশন বরাদ্দ করা হয়, তার আলাদা অ্যাড্রেস আছে, যেই অ্যাড্রেসটা ওই মেমোরিতে ডিফাইন করা আছে, মানে ওই ফাংশনে ডিফাইন করা আছে, যার ফলে তার জন্য যেহেতু আলাদা জায়গা বরাদ্দ, সো এটা যখন রিকল করা হয় তখন যেহেতু অ্যাড্রেস সেম থাকে, সো ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা নিয়ে সে রান হয়। কিন্তু প্রথমবারে তাহলে ইনিশিয়েট কেন হয়? কারণ প্রথমবারে তাকে অ্যাড্রেসটা ইনিশিয়েট করা হয়, এই জন্য প্রথমবার তাকে ডেটাটা রিইনিশিয়েট হয়, কিন্তু পরের বারে কিন্তু ডেটা আর ইনিশিয়েট হয় না। যেমন স্ট্যাটিক ইন্ট x5, এই 5টা কিন্তু প্রথমবারেই রান হবে, যতবার রিকল হবে ফাংশনটা ততবার কিন্তু আর 5 রিঅ্যাসাইন হবে না। ওকে, আর কিছু বলো? এক্সাম্পল, এক্স্যাক্টলি। লোকাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, একটা একটা এক্সাম্পলের মধ্যেই তুমি ইলাস্ট্রেট করতে পারো। কেননা এটা তুমি যদি এক্সাম্পল না দাও, মুখে কথা বলে এটা বোঝানো রিয়েলি ডিফিকাল্ট, কিন্তু যদি তোমার কাছে একটা এক্সাম্পল থাকে তুমি খুব সহজে কম কথায় আনসার করতে পারবা। হ্যাঁ,
না একটাই করবা, ঠিক আছে? তিনটা কেন করবা? বি কংক্রিট অ্যান্ড স্পেসিফিক। একটা যদি না করে তিনটা করো তাহলে কম্পেয়ার করবা কিভাবে, তাই না? কম্পারিজনে তো ডিফারেন্ট তুমি এক্সাম্পল শো করছো। হ্যাঁ, কোনটা কোনটা? ডি ডি, ডিফারেন্সিয়েট বিটুইন কন্টিনিউ অ্যান্ড ব্রেক স্টেটমেন্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। অবশ্যই না, এটা তুমি যেহেতু ব্রেক আলাদা, কন্টিনিউ আলাদা, রাইট? একই ফাংশনে তুমি যদি দেখাও ফাইন, ওকে, তুমি ব্যাখ্যা করবা। আর না হলে ডিফারেন্ট ফাংশন ইউজ করা বেটার। কেননা কন্টিনিউ করলে সে লুপের শুরুতে ব্যাক করে, আর ব্রেক করলে সে লুপের বাইরে চলে যায়। সো দুইটার ফাংশনালিটি ডিফারেন্ট, রাইট? কন্টিনিউ করলে লুপের শুরুতে যায়, কিন্তু ব্রেক করলে লুপের বাইরে বের হয়ে যায়। ওকে, বড় করো, বড় করো, দেখা যাচ্ছে না। হ্যাঁ, যদি সেম এইরকম কোন সেম কোশ্চেন থাকে, ঠিক আছে, তাহলে আবার একই কথা, ইনভিজিলেটর যে আছে তাকে তুমি জিজ্ঞাসা করবা, ঠিক আছে? স্যার এখানের ওই এই কোয়েশ্চেনটাতেই এই কোয়েশ্চেন বড় করো, বড় এটাতে করো, বড় করো, দেখতে দুইটা পাচ্ছি না। ম্যাট্রিক্স স্যার হ্যাঁ, স্যার এবার প্রশ্ন করো। প্রশ্ন 8 স্যার দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বলছে, তো এখানে আমরা স্যার ম্যাট্রিক্স কি আমাদের মতো করে ধরে নিব, মানে রো এবং কলাম, নাকি ইউজার থেকে আমাদেরকে ইনপুট নিতে হবে ওই টাইপস এর কিছু? একটা প্রোগ্রামে তুমি যদি প্রোগ্রামার হয়ে থাকো, তাহলে একটা প্রোগ্রাম কি একটা ডেটার জন্য লেখা হয় নাকি হাজার হাজার ডেটার জন্য লেখা হয়? জেনারেলাইজ করা হয় একটা তাহলে প্রোগ্রাম তোমাকে হাজার হাজার। ডেটা দেবো কেন? কোন দুঃখে আমি প্রোগ্রাম লেখার জন্য তোমাকে কোন দুঃখে ডেটা দেওয়া হবে এটা বলো। একটা প্রোগ্রাম লেখা হয় যে কোনো নাম্বারের জন্য। সো তোমাকে আমি কখনো ডেটা দেব না যে এই ডেটা এর জন্য তুমি প্রোগ্রাম লিখো। তাহলে তো প্রোগ্রাম লেখার দরকার নাই, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে আমি আউটপুট বের করব। জি স্যার, জি স্যার। ওকে, নেক্সট। স্যার এই প্রোগ্রামটাতে ওই ফার্স্ট হওয়ার মধ্যে দুইটা লুপের ফরের দুইটা বিষয়ে, তো স্যার বিষয়টা বুঝতেছি, কিন্তু স্যার গুছিয়ে বলতে বা লিখতে গেলে অসুবিধা হচ্ছে স্যার। গুছিয়ে না লিখতে পারলে তুমি সেরকম ইভালুয়েশন পাবা? গুছিয়ে তো লেখা তোমার দায়িত্বের অংশ না, তাই না? স্যার ওইটাই স্যার একটু। কোনটা ফার্স্ট? তুমি কি সি এর কথা বলছো? জি এইট স্যার, সি? জি স্যার, জি স্যার। 8C, হ্যাঁ বলো। এটা স্যার লেখার সময় একটু কিভাবে লিখবো ওইটা আইডিয়াটা স্যার একটু পেতে চাচ্ছিলাম, একটু কনফিউশন হচ্ছে যে লিখতে গেলে কিভাবে কিভাবে লিখবা? তাহলে যদি কিভাবে লিখবো বলো, তাহলে আমি তোমাকে একটা নোট প্রোভাইড করি না? আচ্ছা, তোমাদেরকে হেল্প করছি, খেয়াল করো। ফর দি ফার্স্ট প্রোগ্রাম, the inner loop for the inner loop j would be initialized 10 times, and for the second program, the inner loop counter j would be initialized 100 times. So 10 times initialization is faster than 100 times initialization, right? So the first program is faster than the second one. এটাই Okay? এটা 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 লিখলে হবে স্যার? অবশ্যই।
এটা Thank ছাড়া you, sir. তোমার যদি আর কোনো অপটিমাইজ আর কোনো ইয়ে থাকে, ফাইন্ডিংস থাকে, ফাইন, তুমি লিখবা সেটা। তোমার ডান দিকে তাকানোর কোনো দরকারই নেই। এই ওয়েটটা শুধুমাত্র টাইমের উপর নির্ভর করে না। ফর মাই কোশ্চেন, আমি কখনো শুধু টাইম দেখে ওয়েট নির্ধারণ করি না। এটা আমি ওয়েট নির্ধারণ করি তোমার আন্ডারস্ট্যান্ডিং, লেখার সময়, অনেক কিছু প্যারামিটার দিয়ে। সো ডান দিকে তোমার কাজ নয়, ডান দিকে তাকানো তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব হচ্ছে প্রশ্নটার কংক্রিট আনসার করা। তুমি ইতিহাস লিখছো না যে তোমাকে 5 মার্কসের জন্য 5 পৃষ্ঠা লিখতে হবে আর 1 মার্কসের জন্য 1 পৃষ্ঠা লিখতে হবে। বি কংক্রিট এন্ড কমপ্লিট, শব্দ দুইটা সি, কংক্রিট এন্ড কমপ্লিট, এই দুইটা মেনটেন করে যদি তোমার 1 লাইনে আনসার হয়, তুমি 1 লাইনে আনসার করবা। এটা যদি তোমার 5 লাইন লিখতে হয়, 5 লাইন আনসার করবা। 1 পৃষ্ঠা লিখে যদি কমপ্লিট এন্ড কংক্রিট হয়, তাহলে 1 পৃষ্ঠা লিখবা। নেভার রাইট এ স্টোরি, রাদার বি রেশনাল। ঠিক আছে, লজিক্যাল হতে হবে, কংক্রিট হতে হবে, কমপ্লিট হতে হবে। সো ডান দিকে তোমার কাজ নয়, তোমার কাজ হচ্ছে কোশ্চেনের আনসার করা। আমি তোমাদেরকে এই জন্যই বলেছিলাম যে কোন সিএ এর যারা যারা আনসার করতে পারবে, তারা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আনসার করে হল লিভ করবে। আর যারা আনসার করতে পারবে না, তারা 5 ঘন্টাতেও আনসার করতে পারবে না। সো বি কেয়ারফুল। হ্যাঁ, হ্যাঁ, শর্ট asterisk why। অ্যাজিউম করবা, এখানে যেহেতু একটা ব্যবহার করেছে, সো অ্যাজিউম করে নেবা, কেননা এইখানে ইমপ্লিসিটলি 2টা অংশ আছে। একটা হচ্ছে আইডেন্টিফায়ার ওয়াই, যেটা অরিজিনালি জায়গা দখল করে, আর স্টার ওয়াই, যেটা রিডিরেক্ট করে। যেহেতু এখানে ডেফিনিশন করা আছে, সো স্টার ওয়াইটাও ডিফাইন করবা। ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী ব্যাখ্যা যদি চাই ব্যাখ্যা দিবা, আর ব্যাখ্যা না চাইলে ব্যাখ্যা দিবা না। যে কোনো ক্ষেত্রেই ফিগার দিয়ে বোঝানোটা অনেক সহজ। যেমন প্রথম স্ট্রাকচার আর দ্বিতীয় স্ট্রাকচারের ক্ষেত্রে, রাইট? প্রথম স্ট্রাকচারে কতটুকু জায়গা দখল করবে? 4 4 1 1 2 প্যাডিং 4, রাইট? তার মানে 2 বাইট প্যাডিং এটা। আর নিচেরটা 4 1 3 বাইট প্যাডিং 4 1 3 বাইট প্যাডিং 4, তার মানে 6 বাইট প্যাডিং। জায়গা নেবে এটা কতখানি? 1 2 3 4 5, 4 5 20, হ্যাঁ 20 বাইটস। ঠিক আছে, প্যাডিং কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় তৈরি হবে না, যেটা তোমার ফিগার দিয়ে বোঝানো অনেক সহজ। হ্যাঁ, পরেরটা, পরে আর কি? আর কোনো কোশ্চেন? অফ করে দাও।
আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার আরেকটা কোয়েশ্চেন আছে, বাট আমার কোয়েশ্চেনটা এখানে ল্যাপটপে নেই, ওই কারণে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবো না। তবে ওই ফরম্যাট করার বড় করো, কোয়েশ্চেন গুলো বড় কর। কতটুকু জায়গা কতটুকু স্পেস নেয় স্ক্রিনে, ওই টাইপস স্যার। পয়েন্ট দিয়ে দেখালে, 0.2 দিয়ে দেখালে, 12.3%, 12.3D, 12.4F, ওইরকম স্যার ফরম্যাটেড। মানে স্যার কতগুলো মেমোরিতে ও জায়গা। আচ্ছা আচ্ছা, পার্সেন্টেজ 12D, জি স্যার, জি স্যার, জি স্যার, পার্সেন্টেজ 12D, তাই তো? জি স্যার, ওই টাইপস এর কোশ্চেন গুলো এই যে হ্যাঁ। পার্সেন্টেজ 5D, জি ওকে। স্যার। তো পার্সেন্টেজ স্যার 5D এর অর্থ হচ্ছে যে সে টোটাল জায়গা নেবে পাঁচটা ক্যারেক্টার লেখার মতো জায়গা নেবে, ঠিক আছে? স্যার, জি স্যার, এবং শুরুটা করবে মানে ডান অ্যালাইনমেন্ট হবে, রাইট অ্যালাইনমেন্ট হবে। অর্থাৎ তুমি যদি কোনো 2 ডিজিটের নাম্বার লিখো, যেমন এটার ক্ষেত্রে ঘটেছে না, x+1 স্টার x+1 কোনটা? x1 21 না, 21। জি স্যার, 21। তাহলে 21 লেখার জন্য টোটাল আগে 4টা বক্স বানায় নাও, মানে 4টা স্পেস, ক্যারেক্টার স্পেস, রাইট? 4টা ক্যারেক্টার, সরি 5টা স্পেস হওয়ার পরে লাস্ট 2টা জায়গায় 21 বসবে, তাহলে 3টা বাম দিকে 3টা হোয়াইট স্পেস থাকবে। ক্লিয়ার? জি স্যার। স্যার এই বিষয়টা যখন পরীক্ষার খাতায় আমরা লিখবো, হ্যাঁ রিপ্রেজেন্ট করব, হ্যাঁ, তখন কি আমরা ছোট ছোট ঘর করে রিপ্রেজেন্ট করব, নাকি কি স্যার তোমার ইচ্ছা, রিপ্রেজেন্টেশনটা? সিম্পলি ইচ্ছা। তুমি যদি বলো একটা ঘর দাগা বলো যে এটা ক্যারেক্টার স্পেস, তাহলে ঘর করে দিয়ে দিয়ে দেখাবা। আর যদি তুমি একটা আন্ডারলাইন্স করে বলো এইটা একটা ক্যারেক্টার স্পেস, তুমি নিজেই ডিফাইন করে দিবা তুমি কোন সিম্বল ব্যবহার করছো, বক্স ব্যবহার করছো না কি ব্যবহার করছো, ইটস আপ টু ইউ। বাট ইউ হ্যাভ টু স্পেসিফাই সামহাউ, আন্ডারস্কোর হোক, বক্স হোক, যে কোনো উপরে বলে দিবা বক্স মানে একটা ক্যারেক্টার স্পেস, অথবা আন্ডারস্কোর মানে একটা ক্যারেক্টার স্পেস, এটা ডিফাইন করে দিবা। তারপরে তুমি সেটা তার মধ্যে লিখবা, ঠিক আছে? জি স্যার। একটা প্যারেনথেসিস একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। আনসার করার আগে উপরে বলে দিবা কোনটাকে তুমি, কোন জিনিসটাকে তুমি একটা ইয়ে হিসেবে কনসিডার করছো, ক্যারেক্টার স্পেস হিসেবে কনসিডার করছো, ঠিক আছে? ওটা বলে দিবা। বলো। কোনো কিছু উল্লেখ না করলে আসলে দরকার নেই, ঠিক আছে? কোনো, আর যদি কেউ এটা স্পেস সেপারেটেড কনসিডার করে নিয়ে, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যারেট নিউ লাইন ব্যবহার করে, এক্সক্লুড নিউ লাইন ব্যবহার করে, ঠিক আছে, তাহলে দ্যাটস আপ টু হিম। কিন্তু যদি উল্লেখ করা না থাকে তাহলে এটা ম্যান্ডেটরি কিছু নয়। কিন্তু কেউ যদি এটা উল্লেখ করে, এটা একটা এডিটিভ ফিচার হতে পারে। যেহেতু এখানে উল্লেখ করা নাই, তুমি নিজের মতোই বাট লজিক্যাল হতে হবে। লজিক্যাল না হলে এখানে যে কোনো যারা ইভ্যালুয়েট করবে কোশ্চেন, তুমি তো জানো যে 2জন এক্সামিনার এটা ডিফারেন্টলি ইভ্যালুয়েট করে, রাইট? সো তুমি এক্সামিনারকে কেন মার্কস কাটার স্কোপ দিবা, তাই না? তুমি সেভাবে প্রত্যেকটা ডিফাইন করবা, ডিফাইন করলেই আর মার্কস কাটার স্কোপ থাকবে না।
but again, be complete and concrete. প্লট তুমি জানো যে 8 ডিজিট পর্যন্ত এটা অ্যাকিউরেট রেজাল্ট দেয়, রাইট? তো হ্যাঁ, যখন প্লট ব্যবহার করো তখন ফর এক্সাম্পল তুমি যদি এমন একটা নাম্বার ব্যবহার করো সেইখানে অটোমেটিক্যালি এটা যেহেতু এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লেখা হয়, একদিকে ম্যান্টিসা থাকে আর একদিকে এক্সপোনেন্ট থাকে, যার ফলে অ্যাপ্রক্সিমেশন তৈরি হয়। যদি কারেন্সির ক্ষেত্রে বলে দেওয়া থাকে যে কারেন্সি কখনো ফ্র্যাকশন হবে না, তাহলে তুমি ইন্টিজার ব্যবহার করবা। বাট এটা যদি বলা না থাকে, ইটস ব্যাড আইডিয়া যে তুমি ইন্টিজার ব্যবহার করবা। ঠিক আছে, এটা ব্যাড আইডিয়া। অন্য এক্সামিনার এটাকে কেটে দিতে পারে, কেননা সেন্ট বা পয়সা এখনো তো, তাই না? তুমি যদি ব্যাংকের হিসাবগুলো দেখো তাহলে পয়েন্টের পরে মানে 2 ঘর পর্যন্ত এমন ফ্র্যাকশন 29.29, তাই না? এরকম থাকতেই পারে। যেমন খেয়াল করো, এইখানের ক্ষেত্রেই খেয়াল করো, বেসিক স্যালারি প্লাস বেসিক স্যালারি ইন্টু 0.4, অটোমেটিক্যালি এটা ফ্র্যাকশন হয়ে গেছে, দেখছো? তাহলে বেসিক স্যালারি তুমি অবশ্যই প্লটে নিবা, এটা হচ্ছে আইডিয়া। ঠিক আছে, কেন 0.4 দিয়ে গুণ করলে তো আর একটা ফ্র্যাকশনাল নাম্বার তৈরি হবে, তাহলে তুমি কেন এখানে ইয়ে ব্যবহার করবা, ইন্টিজার ব্যবহার করবা, তাই না? আর কোনো কোশ্চেন? নোটস নোটস তো তোমরা জানোই, ডাবল কোটেশনের মধ্যে আর ফর রিডিং, W for writing, R plus for reading and writing, W plus for writing and reading, A for appending, A plus for appending and reading, right? হ্যাঁ, জাস্ট ওপেন ওপেন কমান্ডটা, স্টেটমেন্ট চাইছে, নট এ প্রোগ্রাম, ইটস এ স্টেটমেন্ট। আর এখানে এস ব্যবহার করেছে কারণ হচ্ছে যে তুমি এমন হতে পারে যে উপরে তুমি ফাইল ডিক্লেয়ার করবা, ফাইল স্টার ইন, রাইট? আর নিচে তুমি ব্যবহার করবা ইন ইকুয়াল এফ ওপেন সামথিং, যার ফলে এস ব্যবহার করেছে, স্টেটমেন্টস, রাইট? স্টেটমেন্টস, এক্স্যাক্টলি। আর কোনো কোশ্চেন? স্যার ডিফারেন্স গুলো আমাদের এখানে যে ডিফারেন্স করতে বলে, একটার সাথে আরেকটা ডিফারেন্স, স্ট্রাকচার ইউনিয়ন, এগুলো, তারপর এখানে যেমন হোয়াইল 1, হোয়াইল 0, হোয়াইল 2, হোয়াইল ফলস, এরকম স্যার ডিফারেন্স গুলো আমরা কি প্রোগ্রাম দিয়ে দেখাবো, নাকি শুধু দুই পাশে দুইটা কলামের মতো করে আর ডিফারেন্স গুলো লিখে ফেলবো? বি কমপ্লিট এন্ড কংক্রিট। কংক্রিট করার জন্য হিস্ট্রি লিখবা না, কংক্রিট করতে গেলে হিস্ট্রি লিখতে হয় না। সো বেটার হচ্ছে এটা যেমন হোয়াইল 1 আর হোয়াইল 0, এটা দুইটা এক্সাম্পল দিয়ে কয়বার রান করবে এটা বলে দিবা। ওকে, হোয়াইল 0 কয়বার রান করবে কত? 0 বার। একবারও লুপে ঢুকবে না। আর হোয়াইল 1 কয়বার রান করবে? অনেকবার, যতক্ষণ, মানে ইনফাইনাইট রান করবে। 1 অলওয়েজ ট্রু আর 0 অলওয়েজ ফলস। -1 টা কি? ট্রু। ট্রু। এনি নাম্বার either negative except 0 or positive
positive is true. Non-zero, any non-zero number is true. আর zero হচ্ছে false. জি স্যার আর আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি লিভ করব। নেই, রাইট? ওকে, তোমাদের জন্য শুভকামনা। পরীক্ষা বুধবারে, রাইট? জি স্যার আশা করি আমি থাকবো। বাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ো